আসসালামু আলাইকুম। আজকের এই এক্সপ্লেইনারে আমরা দারুণ একটি ঐতিহাসিক জীবন কাহিনী নিয়ে কথা বলবো। তো চলুন মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আজ আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হজরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু এর সেই অসাধারণ দ্বৈত সত্তা নিয়ে। তিনি শুধু কোরআনের একজন অবিসংবাদিতকারী ছিলেন না, ছিলেন রণাঙ্গনের এক অকুতভয় বীরও। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো কভার করব তা হল ১. তার পরিচয় ও ইসলাম গ্রহণ। ২. ওহী লেখক ও কোরআনের কারি হিসেবে তার ভূমিকা। ৩. ঐতিহাসিক যুদ্ধগুলোতে তার বীরত্ব। ৪. তার অগাধ জ্ঞান ও মর্যাদা এবং সবশেষে তার ইন্তেকাল ও আমাদের জন্য শিক্ষা। পর্ব ১, পরিচয় ও ইসলাম গ্রহণ। চলুন তার শুরুর দিকের জীবনটা একটু দেখে নিই। হজরত উবাই ইবনা কাব রাদিয়াল্লাহু ছিলেন মদিনার আদি বাসিন্দা। আনসারদের বিখ্যাত এবং অত্যন্ত সম্মানিত খাজরাজ গোত্রের মানুষ ছিলেন তিনি। আর মদিনার সমাজে এই শক্তিশালী শেকড়ি কিন্তু ইসলামের সূচনা লগ্নে তাকে একদম সামনের কাতারে দাঁড় করিয়েছিল। ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন একদম প্রথম সারির একজন। ভাবলে অবাক হতে হয়, তিনি সেই ঐতিহাসিক আকাবার দ্বিতীয় শপথে উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেই যুগান্তকারী ঘটনা, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। এরপর হিজরতের পর থেকেই তিনি হয়ে ওঠেন নবীজির একদম ছায়াসঙ্গী, অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী। এবার আসি পর্ব ২, ওহী লেখক এবং কোরআনের কারি হিসেবে তার ভূমিকা। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই ওহী লেখক উপাধিটি। এটা কিন্তু যেমন তেমন কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেতেন, তখন যে কয়েকজন নির্দিষ্ট সাহাবীকে তা নির্ভুলভাবে লিখে রাখার দায়িত্ব দেওয়া হতো, তিনি ছিলেন তাদেরই একজন। সরাসরি আল্লাহর বাণীর সংরক্ষণের মতো এত বিশাল আর সেন্সিটিভ একটা দায়িত্ব পাওয়াটা আসলেই অভাবনীয় একটা ব্যাপার, তাই না? খলিফা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহুর এই কথাটা খেয়াল করুন তো। তিনি বলতেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু ছিলেন মুসলিমদের সেরা কারীদের একজন। শুধু কি তাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ কোরআন পাঠক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার কোরআন তেলাওয়াত এতটাই বিশুদ্ধ আর হৃদয়গ্রাহী ছিল যে যে কেউ শুনলেই একেবারে মুগ্ধ হয়ে যেত। চলে যাচ্ছি পর্ব ৩, ঐতিহাসিক যুদ্ধসমূহে বীরত্ব। শান্তশিষ্ট এই স্কলার মানুষটি যুদ্ধের ময়দানে কেমন ছিলেন, চলুন সেটা দেখি। চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে তার এই বীরত্ব ধাপে ধাপে গড়ে উঠেছে। প্রথমেই আসে বাদারের যুদ্ধ, ইসলামের সেই প্রথম ও নির্ণায়ক বিজয়, যেখানে তার অবদান ছিল অসামান্য। এরপর উহুদের যুদ্ধ, যেখানে চরম বিপদের মুখেও তিনি বুক চিতিয়ে লড়েছেন, স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারপর মদিনার রক্ষায় খন্দকের যুদ্ধ এবং একদম শেষে তাবুক অভিযানের মতো সেই কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ছায়ার মতো নবীজির সাথে ছিলেন। তার এই সামরিক অবদান আসলেই অবিশ্বাস্য। পর্ব ৪, অগাধ জ্ঞান ও মর্যাদা। রণাঙ্গনের পর এবার তার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক জীবনের দিকে একটু তাকাই। একটু আগেই আমরা রণাঙ্গনে তার বীরত্ব দেখলাম, তাই না? অথচ ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই অন্যরকম। তাফসির, ফিকহ এবং কোরআন শিক্ষায় তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার এই বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে শিখতে বহু সাহাবীয় তাবেই তার কাছে ছুটে আসতেন। সারা দিন এই জ্ঞান বিতরণ আর যুদ্ধের ময়দানে লড়াইয়ের পর রাতের গভীরে তিনি ডুবে যেতেন তাহাজ্জুদে, দীর্ঘ তিলাওয়াত আর নিভৃত ইবাদাতে। একজন লড়াকু যোদ্ধা আর একজন গভীর আবেদের এই যে অসাধারণ সমন্বয়, এটাই মূলত তাকে অন্যন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পর্ব ৫, ইন্তেকাল ও আমাদের শিক্ষা। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই মহান সাহাবীর ইন্তেকাল হয়েছিল খেলাফাতে ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা খেলাফাতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। তবে এ বিষয়ে সবাই একমত যে তাকে এই মদিনাতেই দাফন করা হয়েছিল, যে পবিত্র মাটিতে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে। তো শতাব্দী পেরিয়ে এসে আজ এত বছর পর একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণাঢ্য জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি? সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই ৪টি মূল শিক্ষা। ১. তার মতো করে কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করা।
2 শুধু নিজেই শেখা নয়, জ্ঞানটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। 3 সত্যের পথে আল্লাহর জন্য অসীম সাহস আর আত্মত্যাগের মানসিকতা রাখা। এবং 4 দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝেও ইবাদত ও তাকওয়াকে জীবনের ভিত্তি বানানো। এই যে জ্ঞান এবং সাহসিকতার একটা পারফেক্ট ব্যালেন্স, আধুনিক এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের জীবনে এমন একটা সুন্দর ভারসাম্য তৈরি করতে পারি, সেটাই আসলে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।